ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি অষ্টম শ্রেণীর তাপ অধ্যায়ের একটি প্রশ্ন উত্তর নিয়ে। দেখো আজকের বিষয়, স্টিম বর্ণহীন কিন্তু ফুটন্ত জলপূর্ণ কেটলির মুখ থেকে সাদা বর্ণের স্টিম নির্গত হয় কেন? উত্তর হবে, কেটলির বাইরে থাকা বায়ু বা পরিবেশের উষ্ণতা কেটলির মধ্যে থাকা ফুটন্ত জলের উষ্ণতার তুলনায় অনেক কম। তাই স্টিম বর্ণহীন গ্যাসীয় পদার্থ হলেও কেটলি থেকে নির্গত হওয়ার পর অপেক্ষাকৃত শীতল বায়ুর সংস্পর্শে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এবং এই জলকণাগুলি বাষ্পের সঙ্গে বায়ুতে ভাসমান অবস্থায় থাকে। এইগুলির উপর সাদা আলো পড়ে প্রতিফলিত হয় বলে স্টিম সাদা দেখায়। তাহলে ব্যাপারটা দেখাচ্ছে কি না, কেটলির ভিতর থেকে যে বাষ্পটা বার হয় সেটা যে বাইরের বাতাস থাকে তার তুলনায় অনেক বেশি গরম। ফলে যখনই সেটা বাইরের বাতাসের সংস্পর্শে আসছে কী হচ্ছে না, ঘনীভূত হয়ে যাচ্ছে। আর ঘনীভূত হয়ে ওই গরম বাষ্পটা কিছুটা জলকণায় পরিণত হচ্ছে, আর ওই জলকণাগুলি বাষ্পের সঙ্গে বাতাসে ভেসে বেড়াচ্ছে। আর ওই জলকণাগুলোর উপরেই যখন বাইরের আলো পড়ছে সেটা তখন সেই আলোর পূর্ণ প্রতিফলনের জন্য ওই বাষ্পটাকে সাদা দেখাচ্ছে, সাদা আলো পড়ে সাদা দেখাচ্ছে।